কুমিল্লা বোর্ডের স্টুডেন্টরা কি অবস্থা তোমাদের? ভালো আছো? পড়াশোনা করতেছো? পড়াশোনা করতে হবে, কারণ সাজেশনসে কমন পড়বে না। বাট এই ভিডিওটা তুমি যদি দেখো তাহলে সাজেশনস থেকেও ইনশাল্লাহ কমন পড়বে, এবং যদি কমন নাও পড়ে তুমি কিভাবে অ্যাডাপ্ট করে নিবা ভাই তোমাকে সেই লেসনটাও এই ভিডিওতে দেখা দিব। কারণ 2 দিনে তুমি আরামসে ইংলিশ ফার্স্ট রিভিশন দিতে পারবা, বাট আরামসে পারবা তার মানে নেই না তুমি আসলে টাইম নষ্ট করবা। তাই কুমিল্লা বোর্ডের জন্য আমরা এখন থেকে স্পেশালিভাবে আলাদাভাবে সাজেশনস ভিডিও বানাবো। তাই আমরা তোমাদেরকে এই ভিডিওটা স্টার্ট করতেছি। তার আগে তোমাদেরকে একটা কথা বলে নেই, শুরুতে একটু 2 মিনিট মনোযোগ দিয়ে কথাগুলো শুই নাও। ধরো এই যে তোমার কুমিল্লা বোর্ডের প্রশ্ন কঠিন আসতেছে বা কঠিন আসতেছে না, আনকনভেনশনাল আসতেছে, যেগুলো একটু আনকমন টাইপের, লেস ইম্পর্টেন্ট ধরা হয় বা কেউ সাজেশন দেয় না, ওগুলো আসতেছে। এটা কি একদিনে হইতেছে? এটা তো তোমাদের সাথে কয়েক বছরই হয়। মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে, কুমিল্লা বোর্ডে তুমি যদি কমন পাইতে চাও তাহলে কি করতে হবে জানো? প্রত্যেকটা ইউটিউবের ভাইয়ারা বা মানুষজন যেগুলো সাজেশনস দেয় ওই সাজেশনসগুলো বাদ দিয়ে বাকি যা আছে সেগুলো পড়তে হবে, তাহলে দেখবে তুমি শিওর কমন পাইতেছো। ঠিক আছে? তো তুমি এখন থেকে ইউটিউবের ভিডিও দেখবা, 3-4টা সাজেশন দেখবা, সবাই যা সাজেশন দিছে ওগুলো বাদ দিয়ে তুমি বাকিগুলো পড়বা, দেখবা 100% কমন। বাট এটা অ্যাটলিস্ট এই ভিডিওতে দেখার পরে তোমার করা লাগবে না, ইনশাল্লাহ এই ভিডিও থেকে তুমি কমন পাবা। বাট তার আগে ভাইয়া শুরুতে একটু 2 মিনিট গুরুত্বপূর্ণ কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবা। তোমার কাছে ইরেলেভেন্ট মনে হইতে পারে, বাট এটা তোমার বিবেককে, তোমার সেন্সকে জাগ্রত করার জন্য বলা হইতেছে। ধরো কুমিল্লা বোর্ডে আনকনভেনশনাল কোশ্চেন হয়, এখন অ্যাজ এ টিচার আমার কি কাজ করার আছে? এখন ইমোশনাল ব্যাকগ্রাউন্ড আলা ভিডিও বানানো, ঠিক আছে, যে খুব অন্যায় হইতেছে, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে এরকম ভিডিওর সামনে এসে তিরিং বিরিং করা যে কি কুমিল্লার সাথে ইনজাস্টিস হইতেছে, হ্যান ত্যান উড়ালামু ফাডালামু আমি কুমিল্লার কুংফু, হ্যাঁ, এগুলো করা যাইতো না। তারপরে ইমোশনাল তো মানে তোমাদের সিম্প্যাথি নিয়ে খেলা আর কি, সোজা কথা, একটু সিম্প্যাথির ইয়ে করে আমি হয়ে যাবো তোমাদের হিরো, কি লাভ হইতো? তাহলে কি লাভ হইতো? ধরো আমি ইমোশনাল ব্যাকগ্রাউন্ড লাগাই দিয়ে তারপর হচ্ছে গিয়ে তিরিং বিরিং করে খুব ইনজাস্টিস জাস্টিস নিয়ে আলোচনা করতেছি, উড়ালাই দেবো ফাড়ালামু, এগুলো কি হইতেছে কুমিল্লা বোর্ডে ভাইয়া? কি লাভ ভাইয়া? কি লাভ ভাইয়া? তোমার তো পড়ালেখা হইতেছে না, তুমি তো কমনও পাইবা না, সো এগুলোর কোনো রেজাল্ট আছে? এগুলোর কোনো লাভ আছে? বাট আমি যদি এইটা না করে শুধুমাত্র কুমিল্লা বোর্ডের পোলাপাইনের জন্য একটা ইফেক্টিভ সাজেশনস রেডি করি, ইফেক্টিভ অ্যান্ড ডিফারেন্ট, দেন ওদেরকে যদি আমি একটা ইফেক্টিভ স্ট্র্যাটেজি সাজিয়ে দিই যে দেখো তোমরা তোমাদের বোর্ডে তো কমন খুব একটা আসে না বা আনকনভেনশনাল কোশ্চেন আসে, তোমরা হচ্ছে ওই নর্মাল স্ট্র্যাটেজিতে যাইও না, তোমরা একটা ডিফারেন্ট স্ট্র্যাটেজিতে পড়াশোনা করো। ঠিক আছে? সোজা কথায় তোমরা অ্যাডাপ্ট করে নাও, কারণ তোমাদের তো কিছু করার নাই। অ্যাটলিস্ট ভাই 2018 সালে অভিন্ন প্রশ্নপত্রের পরীক্ষা হয়েছে, ওটাও আমি চাই যে সকল বোর্ডে একই প্রশ্নের পরীক্ষা হোক, কারণ ডেফিনেটলি তোমাদের সাথে ইনজাস্টিস হইতেছে। ধরো আমার সকল বোর্ডের স্টুডেন্টরা কমন পায়, কুমিল্লা বোর্ডে একটু কম কমন পায়। গত বছর বেশি পাইছে এসএসসি 25-এ, এই বছর বাংলা দ্বিতীয় পত্রে কমন পাইছে এমসিকিউ 27-28টা, দেন রাইটিং প্যাডও কমন পড়ছে আলহামদুলিল্লাহ। সামনেগুলো কী হয় আমি জানি না, বাট আমি সাজেশনস অ্যাডাপ্ট করে নিব। যে সাজেশনসগুলো দিছি টিম তাণ্ডবে, ওগুলো আবার নতুন করে আমি অ্যানালাইসিস করে নতুন করে আবার গুছিয়ে বানাবো। ঠিক আছে? এখন আমার কাছে ধরো অ্যাডাপ্ট, এই যে তুমি দেখো ডাইনোসর এত বিশাল শরীর নিয়েও এত শক্তি নিয়েও টিকতে পারে নাই, কারণ ও অ্যাডাপ্ট করে নাই, অ্যাডাপ্ট করতে পারে নাই, এই মানে দুনিয়ার সাথে টিকতে পারে নাই, আপডেটেড করতে পারে নাই নিজের। কিন্তু তেলাপোকা টিকে গেছে কেন? কারণ এই যে পৃথিবীর পরিবর্তন এটার সাথে নিজেরা অ্যাডাপ্ট করতে পারছে। তাই ধরো কোনো একদিন বাংলাদেশে অভিন্ন মানে আবার অভিন্ন মানে প্রত্যেক বোর্ডে একটা প্রশ্নে পরীক্ষা হবে, সব বোর্ডের প্রশ্ন এক। এসএসসি 26 সালে তো এটা হইতেছে না। তাই তুমি আফসোস করে কোনো লাভ আছে যে অভিন্ন প্রশ্ন পড়তে কেন পরীক্ষা হয় না, হ্যান হয় না, ত্যান হয় না? ভাই হয় না, এখন আর এটা নিয়ে কথা বলে লাভ নাই, প্রবলেমে খোঁচাখুচি করে কোনো লাভ নাই। সলিউশনটা কী করতে পারি সেটা বলেন, আর সেটাই হইতেছে গিয়ে তোমাকে অ্যাডাপ্ট করে নিতে হবে। তোমার প্রশ্নে যে আনকমন প্রশ্ন আসে, তোমার পরীক্ষায় যে আনকমন প্রশ্ন আসে, সেটা তোমার মেনে নিতে হবে। অ্যাটলিস্ট সামনের থেকে হয়তো বা যা হয় হোক, তোমার সময় তো আনকমন প্রশ্নের পরীক্ষা হবে, তোমার সময় তো আলাদা কোশ্চেন হবে, এটা তো চেঞ্জ হইতেছে না। তাই তোমাকে অ্যাডাপ্ট করতে হবে। যদি অ্যাডাপ্ট করতে পারো, তেলাপোকা যেমন টিকে গেছে, তুমিও সার্ভাইভ করতে পারবা, জিপিএ 5 পাবা, 1200+ মার্কস পাবা ইনশাল্লাহ। যদি অ্যাডাপ্ট করতে না পাইরা খালি ওই যে ইমোশনাল ব্যাকগ্রাউন্ড আর ইনজাস্টিস তিরিং বিরিং করা শেয়ার করো, আর আরে আমার বোর্ডে তো কমন পড়তেছে না, গীতা করতাম আমি, এগুলো শেয়ার করো, কোনো লাভ নাই, কিচ্ছু চেঞ্জ হবে না। ঠিক আছে? কিচ্ছু চেঞ্জ হবে না। তো তুমি নিজে একটু চিন্তা করে দেখো যে এই যে সূর্যের আলো আমাদের পৃথিবীতে যখন পড়ে, গাছের মধ্যে পড়ে, তারপরে হইতেছে ধরো আমাদের গায়ে লাগে, জামা কাপড়ে পড়ে, কি হয়? জামা কাপড় শুকায়, জামা কাপড় শুকায় যায়, গাছ শুকায় যায়, আমাদের শরীর হচ্ছে গরম লাগে, কিন্তু কোনো জায়গায় কি আগুন লাগে? কোনো জায়গায় আগুন লাগে না। কিন্তু তুমি ওই একই সূর্যের আলোকে যদি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে একটা জায়গায় ফোকাস করো, দেখবে ওখানে আগুন জ্বলে উঠছে। ঠিক আছে? সেখানে আগুন জ্বলে উঠছে কেন? এই যে এখানে যে আগুন জ্বলে উঠতেছে কেন? কারণ একটা জায়গায় এখন সূর্যের তাপটাকে কি করা হয়েছে? ফোকাস করা হয়েছে। দিস ইজ দ্য পাওয়ার অফ ফোকাস। এখন তুমি দুইটা কাজ করতে পারো, হ্যাঁ,
এই যে ফেসবুকে শেয়ার দিতে পারো, কমেন্টে জানাইতে পারো, হ্যাঁ আমাদের তো মানে এমন একটা ভাবনাও তুমিই প্রথম কুমিল্লা বোর্ড থেকে পরীক্ষা দিতেছো, এর আগে কেউ সাফার করে নাই। তারপরে সেগুলো ফেসবুকে শেয়ার দিতেছো, কমেন্টে গিয়ে কানতেছো, ঠিক আছে, এগুলো হচ্ছে গিয়ে তোমার কাজ। তারপরে হইতেছে ধরো তুমি ওই ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক্যাল ভিডিও দেখতেছো, এগুলা কোনটা তোমার রেজাল্ট চেঞ্জ করবে, কোনটা তোমার পরীক্ষায় কমন দিবে আমার একটু বলো তো। এগুলো হচ্ছে গিয়ে প্রবলেম যে তোমার বোর্ডে আসে না, কিন্তু সলিউশনগুলো কি পৃথিবীতে সমাধান ছাড়া কোনো সমস্যা নাই। ল অফ পোলারিটি শিখাইছি না তোমাদেরকে। আমার ভিডিও যারা দেখো তার আমি মনে করি যে তোমাদের বয়স ওনাদের থেকে 1-2 বছর একটু বেশি, তোমাদের ম্যাচুরিটি একটু বেশি থাকা উচিত, কারণ আমি একটু এক্সট্রা নলেজ দেই, যারা জানো তারা তো জানোই। সো এই যে সলিউশন, তোমার সলিউশন কি ভাই, আমি একটু বেশি পড়ি, ঠিক আছে, বা আমি একটু ডিফারেন্ট সাজেশন পড়ি, আমি একটা ইফেক্টিভ স্ট্র্যাটেজিতে পড়ার ট্রাই করি। মানে কোনো না কোনো একটা স্টেপ তো তোমার নিতে হবে। তুমি যদি কান্দাকাটি করো তাহলে লাভ কি? তুমি যদি কান্দাকাটি করো আর ব্লেম করো সিচুয়েশনকে, তাহলে লাভ কি? ব্লেম দিয়ে কি চেঞ্জ করতে পারবা তুমি? তুমি যখন ব্লেম করো, সিচুয়েশনকে ব্লেম করো, তখন তোমার কি হয়, তোমার ব্রেন ডিফেন্সিভ মুডে চলে যায়। তখন তুমি এডুকেশন সিস্টেমকে ব্লেম করো, বোর্ডকে ব্লেম করো, এটা করো, লাভ নাই, তোমার কোনো উন্নতি হয় না। রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে তুমি একই জায়গায় স্টাক হয়ে পড়ে থাকো। ঠিক আছে, যে আল্লাহ নিজে বলছে, নিশ্চয় আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করে না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে। তো তুমিও যদি এরকম ইমোশনাল ড্রামা করতে থাকো, তাহলে তোমার এই কাহিনী হবে। আমার কাছে অপশন ছিল, আমি এখন ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাই দিয়ে ওই যে কুমিল্লার কুংফু গিরি করতাম, আর জাস্টিস চাই, হ্যান চাই, ত্যান চাই, কিছুই হইতো না। রেদার আই ডিসাইডেড আমি এখন থেকে তোমাদের জন্য আলাদা ভিডিও বানাবো, আলাদাভাবে কথাবার্তা বলবো, ঠিক আছে। বাট ইংলিশে দেখো, বাট তুমি যদি ব্লেম না দিয়ে সলিউশন আর প্রবলেম নিয়ে খোঁজাখুশি না করো, তুমি যদি ব্লেম দাও একই জায়গায় স্টাক থাকবা। তুমি যদি প্রবলেম নিয়ে খোঁজাখুশি করো, তাহলে তোমার ভয় বাড়বে, ভাই পড়া কি কমন কি পড়বে, কুমিল্লা বোর্ডে তো আনকমন আসে, এই যে রেজাল্ট কি, তোমার মাথায় নেগেটিভ থিঙ্কিং আসবে। কিন্তু তুমি যদি সলিউশনে ফোকাস করো, যে ভাই থাক আনকমন আসুক, বাট আমার কাছে তো 2 দিন বন্ধ আছে, এই 2 দিন বন্ধটা আমি ইফেক্টিভলি কাজে লাগাই, এই সলিউশনে ফোকাস করলে তোমার ব্রেন ক্রিয়েটিভ মুডে চলে যায়, তুমি হোপ পাবা, এনার্জি পাবা, অ্যাকশন টেকার হবা, অ্যান্ড দ্যাটস দ্য রেজাল্ট, তুমি বেটার রেজাল্ট পাবা। দিস ইজ দ্য থিং। অ্যান্ড এই জন্য আমরা ডিসিশন নিছি যে টিম তাণ্ডবে তোমরা যারা আসবা আজকে, এটা শুধু কুমিল্লা বোর্ড না, সব বোর্ডের স্টুডেন্টরা, কুমিল্লা বোর্ডের স্টুডেন্ট সহ সব বোর্ডের আজকে থেকে যারা টিম তাণ্ডব এনরোল করবে, তারা যদি পরীক্ষায় কমন না পায়, তাহলে আমরা তাদেরকে 100% মানি ব্যাক গ্যারান্টি দিয়ে দিব, 100% মানি ব্যাক গ্যারান্টি। কারণ আমি জানি ইনশাল্লাহ আমি কমন ফলাইতে পারবো। স্পেশালি কেউ যদি মনে করে ভাই আমার এই সাবজেক্টে দুর্বলতা আছে, এই সাবজেক্টগুলো আমি পারি না, আমি বলবো অন্য যে কোনো সাবজেক্টের থেকে কুমিল্লা বোর্ডে আমি এই সাবজেক্টগুলো আরও বেশি কমন দিতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে, আরও বেশি কমন দিতে পারবো। কমন না পাইলেও তোমার আমি যেমনি পড়ামো তুমি নিজে অ্যান্সার করতে পারবে, এবং আমি এটাও গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার ক্লাস করার পরে তোমার প্রিয় সাবজেক্ট হবে ফিজিক্স আর কেমিস্ট্রি, তোমার অনেক ডাউট সলভ হয়ে যাবে। টপাররাও যে বেসিক জানে না, তোমার ওই বেসিকগুলো ক্লিয়ার হয়ে যাবে শুধুমাত্র পরীক্ষার সময় আমার ক্লাস করে, এটাও আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং সেটা এই কনফিডেন্স এই জন্যই এত হ্যাডম দেখায় বলতে পারি, বিকজ যারা ক্লাস করছে ওরাই আমার ফিডব্যাক দিছে যে ভাই এমনি আমি জীবনে পড়িও নাই, কেউ শিখায়ও নাই, ঠিক আছে। সো দিস ইজ দ্য থিং গাইজ। সো ইংলিশ ফার্স্ট পেপারের সাজেশনস পিডিএফটা ভাইয়া তোমাদেরকে দিয়ে দিব। জাস্ট তোমাদেরকে ভাইয়া বলে নেই, দেখো সিন প্যাসেজ এগুলো সবই তোমাদের আগে থেকে পড়া, সিন প্যাসেজ সাজেশন স্ক্যান লাগে, এগুলো আমরা তো পড়েই নেই, আমরা না পড়ে সারা জীবন ইংলিশ পরীক্ষা দিছি, খালি জিএসসির পরে বোর্ড পরীক্ষার আগে পড়ছি, এসএসসিতে টেস্ট পরীক্ষার পরে পড়ছি। তো এগুলো হচ্ছে কি তুমি যদি জাস্ট রিডিং পড়তে পারো ভাই, ইংরেজি যদি রিডিং পড়তে পারো, এরপরে হচ্ছে কি তুমি যদি মিনিং বুঝো, তাহলে তো তোমার এগুলো এমনিতেই অ্যান্সার মানে বুঝে অ্যান্সার করতে পারার কথা। আর যেহেতু পরীক্ষা, তুমি হচ্ছে কি পড়বা, রিভাইজ দিবা, এই যে সাজেশনস পড়ে যাবা, ভাইয়া তো সাজায় দিছি, এই যে দেখো আরামসে সব কিছু রিভিশন দেওয়া যায়। এই যে ভিডিওটা দেখে নিবা, ঠিক আছে, এই ভিডিওটা দেখে নিবা, ভাইয়া বানাইছি যে 2 দিনে কিভাবে ইংলিশ ফার্স্ট রিভিশন দেওয়ার আছে। অ্যান্ড আরেকটা ভিডিও আছে যে কীভাবে লিখলে 90+ পাবে, এখানে সামারি টামারি কমপ্লেনিং স্টোরি ডাইরেক্ট কীভাবে লিখবে এগুলো বলে দিছি। তারপর দেখো আনসিন প্যাসেজ, ক্লাস 6 থেকে 10 পর্যন্ত যা পড়ছো এগুলোই। কেন তুমি কি জানো না এই যে জীবনানন্দ দাশ সম্পর্কে, জসীমউদ্দিন সম্পর্কে জানো না, শের বাংলা কে ফেজুল্লাহ সম্পর্কে জানো না, অবিভক্ত বাংলার একমাত্র মানে প্রথম মুখ্যমন্ত্রী ছিল। দেন হচ্ছে কি তোমার এই যে আব্রাহাম লিঙ্কন আমেরিকার প্রেসিডেন্ট, তারপর হচ্ছে যে নীল আর্মস্ট্রং চাঁদে প্রথম গেছিল, নেলসন ম্যান্ডেলা মানুষের অধিকারের জন্য লড়ছিল বর্ণবাদের বিরুদ্ধে, এই যে স্টিফেন হকিং, এফসিন ফাইল লিক হওয়ার পরে তো তার হুজুরগিরি অনেকেরই ভণ্ডামি ফাঁস হয়ে গেছে, ঠিক আছে। এই যে হুমায়ুন আহমেদ, যার বই পড়া নাই এমন কেউ নাই টিনেজে, বিষয়টা এরকম আর কিছু। এগুলো সবই তোমরা আসলে জানো এবং 6 থেকে তোমরা এগুলোই পড়ে আসতেছো, তারপরেও তোমাদের প্যানিক কেন? কারণ এইটা করতে তোমরা ভালোবাসো, অভ্যস্ত হয়ে গেছো। দিস ইজ দ্য থিং গাইস।
তো এগুলা প্র্যাকটিস করে নিবা। এনাফ বন্ধ আছে, 2 দিন বন্ধ আছে, এগুলা কমন না পড়লেও তুমি অ্যান্সার করতে পারবা যদি এগুলো প্র্যাকটিস করো। সেটা কি, একই সাজেশনস আমি দিতেছি, ইংলিশ ফার্স্ট অন্য বোর্ডে যে সাজেশন দিতেছি একই সাজেশন তোমাদেরকেও দিতেছি। কমন পড়লে ইনশাল্লাহ এর মধ্যেই তোমরা ম্যাক্সিমাম কমন পাবা, এর মধ্যেই তোমরা ম্যাক্সিমাম কমন পাবা। সো এই যে ইনফরমেশন ট্রান্সফার, রাইটিং আ সামারি, ম্যাচিং অ্যান্ড রিঅ্যারেঞ্জ, এগুলো রিঅ্যারেঞ্জ ভাই আলাদাভাবে দিয়ে দিতেছি। এইগুলা রিঅ্যারেঞ্জও সেম ভাই, মিনিং বুঝতে পারলে এমনিতেই সাজিয়ে লিখতে পারবা। তারপরও প্র্যাকটিসের বিষয় আছে, একটু ভয় লাগে যেহেতু নাম্বার কাটা যাবে, কারণ এখানে নাম্বারটা ম্যাথের মতো, হইলেই নাম্বার আবার না হইলেই নাম্বার কাটা, এই জন্য। সো মোটামুটি এগুলোও তোমরা 6 থেকে পড়ে আসছো, সেম একই শিট। মজাটা কি জানো, ধরো তুমি আনসিন প্যাসেজের জন্য এগুলো পড়ে গেছো, পরে দেখবা আসছে রিঅ্যারেঞ্জ, ঠিক আছে, দেখবা হুমায়ুন আহমেদ নিয়ে রিঅ্যারেঞ্জ চলে আসছে। এখানে ভাই কোনো জায়গায় হুমায়ুন আহমেদ লেখি নেই, কিন্তু আনসিন ইংলিশের মজাগুলোই এরকম, ঠিক আছে, যে তুমি পড়বা প্যারাগ্রাফের জন্য চলে আসছে ডায়লগ, পড়বা ডায়লগের জন্য চলে আসছে প্যারাগ্রাফ, এরকমই হবে। সো যদিও আমাদের প্যারাগ্রাফ নাই, কমপ্লিটিং স্টোরি আছে, এই আর কি। তাহলে এই হচ্ছে ভাই আমার জিনিসগুলো। সো এই পড়াগুলো বৃথা যাবে না, এই পড়াগুলো বৃথা যাবে না। আর এগুলো যারা মিনিং পারো না, ঠিক আছে, আমি অলরেডি মানে তুমি রিডিং পড়তে পারো না, তুমি মিনিং বুঝো না, তাহলে 5 বছর ধরে তুমি কি ঘোড়ার ডিম করছো? তুমি না 5 বছর ধরে ইংলিশ পড়ো, একটা ভাষা শিখতে ক্লাস 10 10 বছর হয়ে গেছে, তা এখনও তুমি রিডিং করে মিনিং বুঝতে পারো না, সমস্যা নাই, এসএসসি ফেল করে বিদেশ চলে যাবা গা, এরপর ওখানে জুব্বা একটা করে ভাব নিবা, ঠিক আছে। এই তো আর কি কাজ আছে বলো? 10 বছর ধরে পরে যদি বুঝতে না পারো, আমি তোমাদেরকে ব্লেম করতেছি না, কিছু কিছু ক্ষেত্রে তোমরা নিজেরাই দেয়, বাট মোস্টলি আমাদের এনভায়রনমেন্ট সিচুয়েশন এগুলো দেয়। কারণ আমি জানি অনেকের ভালো টিচার পায় না, ভালো মেন্টর পায় না। আমি অলরেডি ইংলিশ ফার্স্ট পেপার অন্য বোর্ডের যে সাজেশন দিছি ওইখানে বিস্তারিত কথা বলছি। সো তোমার যদি এরকম হয় তুমি রিডিংই পড়তে পারো না, মিনিং বুঝো না, কিন্তু তুমি স্বপ্ন দেখতেছো জিপিএ 5 পাবা, একটু স্বপ্ন লিমিটের মধ্যে দেখলে ভালো হয় আর কি। হ্যাঁ, স্বপ্ন দেখো, আগামী বছর পরীক্ষা দাও, সমস্যা নাই, 1 বছর জিত করে ইংলিশ ভালো পড়ো, নাহলে এগুলো একদম ঠাড়া ঠোঁটস্থ দাও, যেমনি বলছি এমনি 2 দিন পাগলের মতো পড়ো, তাহলে তো হয়। এখন তুমি পরিশ্রমও করবা না, আবার পড়বাও না, আবার চাইবে 100% কমন, বাবা, মানে তোমার সারা অঙ্গে ব্যথা, ওষুধ দিব কথা সিচুয়েশন, বাট তুমি ফিট থাকতে চাও, কেমনে সম্ভব ভাই? বি লজিক্যাল গাইজ, বি লজিক্যাল, বি রিয়ালিস্টিক। সো পোয়েম, এটা তোমাদের জন্য ইজি হবে ইনশাল্লাহ। এটা কেমনে সাজেশন দিব বলো? বোর্ড পরীক্ষা হয়েছে, তোমরাই প্রথম, তাহলে টেস্ট পেপারে যা আছে তাই পড়ো, এটার জন্য সাজেশন দিতে হয় নাকি? টেস্ট পেপারে যা আছে তাই পড়ো, টেস্ট বিভিন্ন স্কুলের টেস্ট কোশ্চেনে, টেস্ট পেপারে, টেস্ট পরীক্ষাগুলোতে যা আসছে ওগুলোই পড়ো। এই কয়েকটা ইম্পর্টেন্ট আছে, এটা নিয়ে আমাদের মনে হয় ক্লাস দেওয়া আছে, তাই না মাহির? এটা নিয়ে ক্লাস নিয়েছিলে না তুমি? সেটা নিয়ে অলরেডি আমাদের সায়েন্স বেকারিতে ক্লাস দেওয়া আছে, দেখবা যে 2টা বোর্ডে এটাই কমন পড়ে গেছে। তো এই হচ্ছে গিয়ে জিনিসটা। আর এগুলো তোমরা টেস্ট পেপার থেকে করো, মুখস্থ করো, ঠিক আছে। তোমরাই যেহেতু প্রথম ব্যাচ, তারপরেও যদি কঠিন দেয় তার মানে তোমাদের সাথে জুলুম করা হইতেছে। আর তোমরা তো কুমিল্লা বোর্ড, তোমাদের তো জুলুম তো তোমাদের সঙ্গী, ঠিক আছে। সো কুমিল্লা বোর্ডে যেটা ভাই বলছি, কুমিল্লা বোর্ডে তুমি যদি কমন পাইতে চাও, কুমিল্লা বোর্ডে কমন পাইতে চাইলে ইউটিউবের ভাইয়ারা যেই সাজেশনসগুলো দেয় ওই সাজেশনস বাদ দিয়ে বাকিগুলো পড়ো, দেখবে সব কমন পেয়ে গেছো, এরকমই হয়। বাট ইনশাল্লাহ টিম তান্নবে আসলে বা ভাইয়া সাজেশনসগুলো ফলো করলে তোমাদের এই কাজগুলো করা লাগবে না, বা ভাই অল্টারনেটিভ বলে দিব। কারণ আমি তো বলছি আমি চুজ করছি তোমাদেরকে নিয়ে আলাদা, আমরা সব সাবজেক্টে চেষ্টা করবো কুমিল্লা বোর্ড নিয়ে আলাদা ভিডিও বানানোর জন্য, সাজেশনস ভিডিও। দেন কমপ্লিটিং স্টোরি, প্রত্যেকটা স্টোরি তুমি জানো, সেই বাইজিৎ বুস্তামি তার মার জন্য পানি নিয়ে সারা রাত দাঁড়ায় ছিল, ঠিক আছে। ওই যে এক ছেলে বাঘ বাঘ বলে চিল্লাইতেছে, একদিন সত্যি সত্যি বাঘ চলে আসছে। দেন এই যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কি, ইঁদুরদের মধ্যে আলোচনা, দেন দুই ইঁদুরের মধ্যে ব্রেড ভাগ করে নিয়ে মারামারি, প্রত্যেকটা স্টোরি তোমার এখানে ছোটোবেলা থেকে জানা, ঠিক আছে। যে ওয়ান্স আপন আ টাইম দেয়ার ওয়াজ আ কিং কল্ড মিরাজ, দেন আ থার্স্টি ক্রো, ওই যে তৃষ্ণার্ত কাক পাথর ফেলতে ফেলতে পানি উপর উঠানোর চেষ্টা করতেছিল পানি খাওয়ার জন্য, লেদা কাল থেকে পড়ে আসতেছো। যে ব্যক্তি পড়ালেখা করে না হেওয়েডি জানে। সো কমপ্লিটিং স্টোরি যদি কমন না পড়ে, 3টা জিনিস মাথায় রাখবে, একটা হচ্ছে টাইটেলটা ঠিকঠাক মতো লিখবে, একটা সুন্দর টাইটেল দিবা। নাম্বার 2, একটা মিনিংফুল গল্প লিখবা, যেমন এই যে আমার ছোটো ভাই যখন এসএসসি দিছে ওদের সময় আসছে নাই, বাইরে থেকে আসছে, তোদের বানায় লিখতে হয়েছে। লাস্টে একটা লেসন দিবা, যে গল্প থেকে শিক্ষণীয় কি, যে আমাদেরকে সত্য কথা বলতে হবে, সৎ থাকতে হবে, বা হচ্ছে গিয়ে মানুষের প্রতি হেল্পফুল হইতে হবে, বা হচ্ছে গিয়ে আমাদের হার্ডওয়ার্কিং হইতে হবে। যেমন এখানে কি ও বুদ্ধি বাইর করছে, হ্যাঁ, কাক কী করছে, বুদ্ধি বাইর করছে। আবার এই যে নোবডি বিলিভস আ লায়ার, ও মিথ্যা কথা বলছে, তাই আমাদের কী করতে হবে? ভাই একবার একটা কাম করছিলাম ক্লাস 8-এ থাকতে, রাত 2টার সময় সব বন্ধুদের ফোন দিয়েছিলাম, সবাই ভয় পেয়ে গেছিলো কি না কী হয়েছে, এটা ভাই প্র্যাঙ্ক করছিলাম। যাই হোক, আরেকদিন শেয়ার করবো এটা বিস্তারিত। সো এখানে দেখো মায়ের প্রতি ভালোবাসা ছিল, তো লেসনটা অ্যাকচুয়ালি কী ছিল, এরকম একটা লেসন তুমি হচ্ছে এখানে রাখবা, ঠিক আছে। যেমন স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, এরকম একটা গল্প আছে না, এই যে তোমাদের এখানে স্লো অ্যান্ড স্টেডি তো এখানে থাকার কথা। যাই হোক, এখানে এই যে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, এটার লেসন কি? কনসিস্টেন্সি, কনসিস্টেন্সি।
তো এরকম তুমি একটা টাইটেল দিবা, মিনিংফুল গল্প লিখবা। তবে বাই দ্য ওয়ে স্টাবলিশ গল্প হলে কিন্তু বানায় লিখতে পারবা না। ধরো রবার্ট ব্রুসের গল্প আসছে, এটা তুমি কি বানায় লিখবা বলো? এটা তো বানানোর কিছু নাই, এটা স্টাবলিশ গল্প। তারপরে এই যে ভাই এতক্ষণ যে গল্পগুলোর কথা বলছি, এগুলো সব স্টাবলিশ গল্প, এগুলো তুমি নিজে থেকে বানায় লিখতে পারবা না। যদি তোমাকে বানায় দেয় যে তুমি বুঝতে পারতেছো না এটা কোন স্টোরি, তাহলে তো শিওর বাইরে থেকে আসছে, তখন তুমি বানায় লিখতে পারবা। সেই ক্ষেত্রে তোমাকে এই 3টা জিনিস মাথায় রাখতে হবে, গিভ আ গুড টাইটেল অ্যান্ড মিনিংফুল লিখবা, অ্যান্ড লাস্টে একটা সুন্দর করে লেসন লিখে দিবে আসবা। এবার আসো কমপ্লিটিং স্টোরি, অ্যান্ড দিস ইজ দ্য থিং গাইজ, রাইটিং আ ডায়ালগ। আচ্ছা, ডায়ালগও সবই পারা কথা, এগুলার যা আছে তাই পড়বা, এগুলো বানায় লিখতে পারবা। যেটা ভাইয়া বলছি, আর তোমাদের জন্য একটা হচ্ছে গিয়ে অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে ভাইয়ার অন্য 2টা চ্যানেল আছে, যেটা বলছি এগুলো একটু স্কিল ডেভেলপমেন্টের জন্য। ভাইয়া তোমাদেরকে ফ্রিতে সিগমা স্কোয়াডে আর হচ্ছে গিয়ে ব্রেইন ট্রেনিংয়ের ক্লাস করাবো। কারণ ওই যে দুনিয়াতে এখন খালি মুখস্থ বিদ্যা করে সার্টিফিকেটের দাম নাই, দুনিয়াতে দাম আছে স্কিল্ড মানুষের। সো তুমি যদি স্কিল্ড না হও, তাহলে ডাইনোসরের মতো তুমিও বিলুপ্ত হয়ে যাবা। তাই আমি চাই তুমি এই দুনিয়ার সাথে, এই যে আধুনিক দুনিয়ার সাথে তুমি যাতে আপ টু ডেট থাকতে পারো, তার জন্য তোমাকে স্কিল্ড মানুষ হইতে হবে। তাই এসএসসির পরে এই চ্যানেলে আমরা হচ্ছে 7টা কোর্স, হাই ভ্যালু কোর্স, ঠিক আছে, হাই ভ্যালু কোর্স তোমাদেরকে ফ্রিতে শিখাবো। আর এখানে ভাই হচ্ছে গিয়ে ব্রেইন ট্রেনিং করাবো, কারণ এই যুগে রিসোর্সের কোনো কমতি নেই, সাজেশনস, ভালো ক্লাস, সব কিছু অ্যাভেলেবেল আছে। জাস্ট তোমার নিজের প্রোডাক্টিভিটিটা ঠিক নেই, তোমার নিজের ফোকাসটা ঠিক নেই। সো ওইটার সমস্ত ভিডিওগুলো তুমি এই চ্যানেলে পেয়ে যাবা। কেমন ভিডিও বানাই দেখতে চাইলে এই ভিডিওগুলো দেখতে পারো, এটা দেখার দরকার নাই আর, এই 3টে ভিডিও দেখলেই হবে, ঠিক আছে। দেখবা ভাইয়া ব্রেন সায়েন্স দিয়ে এই জিনিসগুলো সব সুন্দর করে ব্যাখ্যা করছি, ঠিক আছে। এটা সবার দেখা উচিত, এটার থাম্বনেলের সাথে ভিডিওর মিল নেই, ঠিক আছে, বাট এটা সবার দেখা উচিত। এইটাও সেম, কোনো জিনিস প্রপারলি কীভাবে শিখতে হবে ভাইয়া শিখাইছি। আর এখানে ম্যাথের A to Z প্রবলেম, তুমি যে প্রবলেমগুলো ফেস করো ম্যাথে, কেন এরকম হয়, ভাই এখানে বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করছি, আরও বিস্তারিত আলোচনা করতে পারতাম, তাহলেই বুঝতে পারতাম যে ভাই আসলে কীরকম ব্রেইন ট্রেনিং করায়, কী লেভেলের ভিডিও বানাই, ঠিক আছে। দেন ব্রেইন হ্যাক নামে ভাইয়ের একটা পডকাস্টও আছে, ওইটাও তুমি দেখতে পারো। ওইখানে দেখবা যে এত হাই ভ্যালু নলেজ শেয়ার করছি, তুমি বুঝতেই পারবে না যে আমার বয়স 25 না 26, তোমার কাছে মনে হবে কোনো 40-45 বছরের মানুষ কথা বলতেছে, এই জিনিসগুলো। সো আমি কাজ করতে চাই, বাট তোমাদের অন্যান্য এডটেকের ভাইয়ারা চায় না আমি এই কাজগুলো করি, তারা এই জন্য বট অ্যাটাক চালাইতেছে। তোমাদেরকে ভাই একটু দেখায় দেই, এই যে দেখো, ঠিক আছে, আমাদের এটা হচ্ছে ফেসবুক পেজে, আই ডোন্ট নো ফোকাস হচ্ছে না কেন, এই যে এই জিনিসগুলা, ফোকাস ইজ মিসিং গাইস। সো এই হচ্ছে আমাদের দেখবে সবগুলো ফেসবুকে অ্যাংরি রিয়েক্ট, এই যে সব এগুলো বট অ্যাটাক, অ্যাংরি রিয়েক্ট, তোমরা এগুলো আমি আগের ভিডিওতে দেখাইছিলাম, এটা চলতেছে আজকেও আমাদের চ্যানেলে বট অ্যাটাক। সো এগুলো ওরা এই জন্যই করতেছে যাতে আমাদের চ্যানেলের রিচ ডাউন হয়ে যায়, ঠিক আছে, এই যে নেগেটিভ উল্টাপাল্টা কমেন্ট টমেন্ট এগুলো। সো আমাদের চ্যানেলের রিচ ডাউন হয়ে যায় বিকজ আমরা ওভারঅল টিম তাণ্ডবে ভালো সার্ভিস দিতেছি, আমাদের সাজেশনস কমন পড়তেছে, বাট তাদের ব্যবসায় যে প্রথম ব্যাচে 909 জন চলে আসছে, এখন আরও বেশি। সেকেন্ড ব্যাচে যারা আসবা তাদেরকে আমরা 100% মানি ব্যাক দিব যদি সাজেশনস কমন না পড়ে। আমি তাদের মতো পিছন থেকে খোঁচাই না, ষড়যন্ত্র করি না, আমি কাউকে ভয়ও পাই না কোনো কিছু করতে, বিকজ আমি ভুল কোনো কিছু বলিও না, করিও না। নিজের প্রতি এতটুকু কনফিডেন্স আছে যে নিয়ত কি, নিয়ত আমার শুদ্ধ আছে, এই জন্য আমার পিছন থেকে কাউকে খোঁচাখুচি করা লাগে না, ঠিক আছে। আমি সামনাসামনি ফাইট করি, আমি সামনাসামনি নড়ি। এই যে ওরা আমার সার্ভিস ভালো, ওইটার সাথে ফাইট করতে পারতেছে না। আপনি যদি আমার সাথে জেলাসি করেন, আপনি আপনার সার্ভিস ইমপ্রুভ করেন, বাট ওইটা না করে আপনি আমার রিচ খাইয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছেন। বাট প্যারা নাই, আই বিলিভ ইন আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। সো এই জন্য আমিও বলছি কমন না পাইলে 100% মানি ব্যাক গ্যারান্টি, ঠিক আছে। দিস ইজ দ্য থিং গাইস। তো টিম তাণ্ডব এনরোল করতে হইলে যারা স্পেশালি গ্রুপিয়াল সাবজেক্টে, আমি তো বলতেছি তোমার অন্য যে কোনো সাবজেক্টের থেকে আমি এই সাবজেক্টে কমন দিতে পারবো, এটা আমি আরও বেশি কনফিডেন্ট। তাই দেরি না করে টিম তাণ্ডবে চলে আসো, খুব দ্রুতই তোমার সাথে দেখা হবে। এনরোল করতে হলে সায়েন্স বেকারির ফেসবুক পেজ হচ্ছে মেসেজ করো। সে পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ। এছাড়া কোন টপিকে ভিডিও চাও কমেন্টও জানাতে পারো। টাটা।